ওয়েলকাম টু মাই চ্যানেল টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। এখন চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। তো রীতিমতন এখন আমাদের ট্রেন তো আসেনি, আমাদের ট্রেন রয়েছে 11:55-তে হিমগিরি এক্সপ্রেস। তো তোমরা জানতে চাও কোথায় যাচ্ছি, তো চলো ওদের সাথে মিট আপ করেই দিই তোমাদেরকে। তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করবো আমি। তো চলো, এখন ট্রেন আসলে অপেক্ষায় রয়েছি ট্রেনে। তো ট্রেনের জার্নি, ওখানে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স, কত কী খরচা, কেমনভাবে আমরা যাচ্ছি, সবটা ব্লগের মধ্যে থাকবে। জাস্ট তোমাদের ভালো লাগবে, সবাই ভিডিওটা দেখো। তো চলো। তো এই যে আমাদের বন্ধুগণ, আমরা এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রলি ফলি নিয়ে সবাই রেডি। তো ডেস্টিনেশন তোমরা দেখতে পাবে, কোথায় যাচ্ছি সব জানিয়ে দেওয়া হবে ব্লগের সাথে সাথে। ব্লগ তো কন্টিনিউ হবে। 2021 লাস্ট ট্রিপ ছিল লং ট্রিপ। তো 2022 আমরা এক বছর গ্যাপ দিয়েছিলাম। আমরা অবসর নিয়েছিলাম। তো যাই হোক, ট্রেন এখনও আসেনি, ট্রেনের অপেক্ষায় রয়েছি। ট্রেনে এখন আমাদের 2 রাত থাকতে হবে। তো যাই হোক, হাওড়াতে দাঁড়িয়ে আছি। তো গিয়ে কেমন কি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, এখানে ইন্টারভিউ নিয়ে নিলাম আমরা। ট্রেনের ভিতরে কেমন কি হয়, দিন কাটাবো 2 দিন। আমরা দুজন থাকবো, সব থেকে মজার বিষয় আমরা দুজন থাকবো। আর এ বাবু 3rd টায়ারের টিকিট কেটেছে। তো 2 টায়ারের টিকিট, 2 টায়ারের টিকিট কেটেছে। আর আমরা যাচ্ছি নর্মাল স্লিপার ক্লাস। তো যাই হোক, তো চলো ব্লগটা কন্টিনিউ করবো। 2 দিন কীভাবে থাকবো আমরা সবটাই দেখাবো। চলো সাথে থাকো। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়লাম জম্বুদাবি এক্সপ্রেসে। তো এখানে পুরো নিঃশব্দ, সিট প্রায় বেছে নিয়েছে। আমার তো একেবারে আপার বাত আছে, আর এর ভাই মিডিল বাত পড়েছে। তো চলো, এক ভাইকে ছেড়ে এসেছি 2nd টায়ারে। তো গন্তব্য এখন আমাদের জম্বুদাবি কাশ্মীর, স্বপ্নের দেশ, কোনো কথা হবে না। চলো সাথে দেখো ব্লগটা। ট্রেনে এখন আমরা 2 দিন থাকবো, কী কী করছি না করছি সব দেখাবো, কি তাই তো ভাই? তো চলো, কালকে এখন আপাতত ঘুমিয়ে পড়বো, বেশি করবো না, ফোনের চার্জেরও ব্যাপার রয়েছে। আর কালকে সকালে একবারে মর্নিংয়ে গিয়ে কথা হবে। চলো টাটা, সাথে থাকো। তো আমরা আমাদের সিট, আমার তো সিট রয়েছে 80 নম্বর, পুরো সাইড আপার সিট পেয়েছি আমরা, ঠিক আছে। আর আমার বন্ধু পেয়েছে হচ্ছিল মিডিল আপার, তোমার দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই চললো 2 দিনের জার্নি রীতিমতন। দেখিয়ে দিচ্ছি, মিডিল আপে রয়েছে, পুরো মিডিল আপে রয়েছে এখানে ম্যান বোর্ড। এই হচ্ছে, আমি সাইড আপারে রয়েছি এখন, পুরো লেটকে এখানেই শুয়ে থাকবো 2 দিন ধরে। এখানেই 2 দিন আমার সময় কাটে, সংসার কাটবে। সবাইকে গুড মর্নিং। তো দেখতে দেখতে বেলা অনেক হয়ে গেল, 11টা বাজতে যায়। আমি সকালে উঠেছিলাম, এত ঠান্ডা, 7টার দিকে ঠান্ডা, আবার ঠান্ডা লাগার ভয়ে আবার ঘুমিয়ে পড়েছি। যাই হোক, এই অবস্থা। এখনও আমাদের আজকে দিনটা ট্রেনে থাকতে হবে। তো এই তো আমার বন্ধু রয়েছি। বেশ সকালবেলা এত ঠান্ডা, সকালে আর উঠতেই পারি। যাই হোক, এত ঠান্ডা লেগে যাবে এত ঠান্ডায় ভিডিও বানালে। তো সকালে তোমার দেখিলে এখন 11টা বাজে। আমরা একটু পরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে খাওয়া দাওয়া। আমাদের এমনি মুখ থেকে ফ্রেশ লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো। পুরো ভালো হয়েছে, 3:30 থেকে আমি 7টায় উঠেছি। আবার 4টা থেকে ঘুমিয়েছি, একদম 7টা উল্টো ঘুম পেরেছি। চলে এবার একটু ফ্রেশ হয়ে দেখা যায়। এখন আমরা আছি পাটনা। ট্রেন থেকে আমরা দুপুরে লাঞ্চটা নিয়ে নিয়েছিলাম। সাথে ছিল ভাত, ডাল, সবজি, পনির, আর হচ্ছে সম্পাপড়ি, 150 টাকা। তো অবশেষে আজকে আমরা ফার্স্ট ডে বিকালবেলা এখন বেনারস এসে পৌঁছেছি। এখন কটা বাজে? 5:07। আমরা এইটুকু টাইমের মধ্যে নেমে আমার বেনারসের ব্লগটা বানাচ্ছি, তোমরা বুঝতে পারছো। তো আড়াইটা নাগাদ আসার টাইম ছিল, ট্রেন লেট হতে হতে 4:30, তারপরে এসে 5টা। তো ঘুমিয়ে দেবে, চোখ মুখ পুরো ফুলে একেবারে কি বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক, বেনারস এসে গেছি। আমরা এখন আবার ট্রেনে উঠে যাবো। তো চলো। সো
মর্নিং, এখন প্রায় 11টা বেজে গেছে অলরেডি। তো আমরা এখন আম্বালাতে রয়েছি। তো ট্রেন প্রচুর লেট, প্রায় এটা ঢোকার কথা ছিল আম্বালা 6টায়, ভোর 6টা, তো এখন বাজে 4 ঘন্টা লেট, মানে 12টা বাজতেই যাচ্ছে। তো এখন আমরা রয়েছি আম্বালাতে, ব্রেকফাস্ট করলাম, সকালে ফ্রেশ হলাম। তো আর ভালো লাগছে না, অনেকক্ষণ ট্রেন লেট হতে 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 অনেক সময় লাগছে। আমাদের ধৈর্যের বাদ ভালো ভালো লাগছে লাগছে না। দুপুর 1টায় ট্রেন ঢোকার কথা, সেখানে ট্রেনের টাইমিং দেখাচ্ছে জম্মুতে ঢুকবে প্রায় বলছে 7:30। ট্রেনে দেবে, ও ট্রেনে দেবে, যেভাবেই হোক কাটরা আমাদের পৌঁছাতেই হবে। চলো কেটে পৌঁছাতে হবে আমাদের। ট্রেনে তো শুয়ে বসে সময় কেটে যাচ্ছে, কতক্ষণে ঘুরতে যাবো, বরফ হাঁটবো, সেই মজায় ভাববো। চলো। কোনটা কাজে বসা হয় আমার ড্রাইভার সময় নেই আর। আমার ওটাতেই বসি। তো আমরা এখন লুধিয়ানা আছি। তো যাই হোক, তো লুধিয়ানার ফেমাস পরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখিয়ে দাও লুকটা কিরকম আছে পরোটা। পরোটা একদম মজবুত আর টিকা মাম্বুজা সিমেন্টের পরোটা আছে। পুরো চানা মশলা আর পরোটা দিয়ে মেরে দেবো এখন দুপুরের লাঞ্চ। সেকেন্ড ডে আজকে ট্রেনে। তো এখানে ট্রেনে খাবার দিতে এসেছিলো আজকে, আবার 170 টাকা করে কোপ বসা দেওয়া ছিল, ডিম আর ভাত। আমরা যাই সাইড হোক, করে দিয়েছি, চানা আর পরোটা 30 করে সাথে মেরে দিচ্ছি। তো অ্যাট লাস্ট আমরা কাথুয়া এসে পৌঁছে গেছি। তো কাথুয়া এখন রয়েছে আর 1 আওয়ার্স বাকি আছে। তো অ্যাট লাস্ট আমরা জম্মু তাবিতে নেমেছি আজকে সন্ধ্যে 6টা নাগাদ। থার্ড ডে, তাই তো? থার্ড ডে থার্ড ডেতে আছে না, সেকেন্ড ডে সরি, সেকেন্ড ডে। তো যাই হোক, আমরা নেমেছি, একে পেয়েছি অ্যাট লাস্ট। সেকেন্ড টায়ার এতক্ষণ ছিল লুকিয়ে ঘাপটি মেরে। তো 5 ঘন্টা ট্রেন লেট করেছে, আমাদের 1টায় ঢোকার কথা ছিল। তো আমরা এখন স্টেশন থেকে রীতিমতন বেরিয়ে যাব কাটরা, তাই তো? এখান থেকে গাড়ি ধরবো, বেরিয়ে গাড়ি ধরবো, কাটরা যাব। তো চলো, এখন আমরা জম্মুর এখানে দাঁড়িয়ে আছি। চেকিং পোস্টে আমাদের এখন চেকিং চলছে। আর আমাদের সামনে থেকে বৈষ্ণবী দেখা যায়। দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, মানে সিরিয়াসলি চোখে যা দৃশ্য এই রাত্রিবেলা উপভোগ করা যাচ্ছে, মনে প্রকাশ করার মতন। আমি কি দেখতে দেখতে যাচ্ছিলাম রাস্তাটা, খুব ভালো লাগছে। ও, আমরা এখন চেকিং পোস্টে। তো চলো একটু চেকিং করিয়ে হোটেলের দিকে রওনা দেবো। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তো আমরা এখন রীতিমতন কাটরা ঢুকেই গেছি। আর ওয়েলকাম টু কাটরা। হ্যাঁ, ওয়েলকাম টু কাটরা দেখে নিই যে আমরা এখন এই শেয়ার গাড়িতে করে আসলাম এতক্ষণ ধরে। রাস্তাটা এত অন্ধকার। ও, আমরা রিজার্ভই করে নিয়েছি। তো যাই হোক, তো বলতে ভুল করেছে, রিজার্ভ গাড়ি, মাথাটা আউট হয়ে গেছে। যাই হোক, আমরা এখন হোটেলে ঢুকে যাবো কিছুক্ষণের মধ্যেই। তো বাইরে এতটা অন্ধকার ছিল তোমাদেরকে দেখাতে পারিনি। এখন আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে নেবো, সাথে থাকো। চলো স্টেডিয়াম। আমরা হোটেলে ঢুকে গেছি এখন। তো এই হচ্ছিল আমাদের রুম। তো সবাই ফ্রেশ হতে গেছে, তোমাদের দেখো রুমটা কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগলো। এসি চালিয়ে দিয়েছে একদম, পুরো দারুণ রুম আছে, পুরো একেবারে উপরে একেবারে ভালো করে ফিনিশ করা হয় সব কিছু। তো যাই হোক, আমাদেরকে গাড়ি করে নিয়ে আসলে কালকে সকালবেলা আবার আমরা পাচ্ছি বুক করতে যাব কাউন্টারে। কোন কাউন্টারে? হ্যাঁ, কাউন্টারে যাব। তো ওখান থেকে আমরা লাঠি নিয়ে বৈষ্ণব দেবীতে যাব, 14 কিলোমিটার, তাই তো? তো চলো, আমরা এখন রুমে রেস্ট নেবো রাত্রিবেলা। 1000 টাকা করে রুম ফেয়ার নিয়েছে। এই রুম অনেক কথাবার্তা বলে 1200 করে চাইছিল। তো চলো, রাত্রিবেলা ফ্রেশ হয়ে ডিনার করব, রেস্ট নিয়ে কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো আমাদের ডিনার চলে এসছে। এটা হচ্ছে হলো কি অর্ডার করেছিলাম আমরা? ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে হলো শাহি পনির। ভেজ ফ্রাইড রাইস শাহি পনির, কোয়ান্টিটি খুবই কম, 120 টাকা করে নিল ভেজ ফ্রাইড রাইস। আর সাথে আছে শাহি পনির, এই যে শাহি পনির।
আর এই ভেজ ফ্রাইড রাইস যা দিয়েছে কোয়ান্টিটি খুবই কম, শাহি পানির 180, তাই তো বললো নাকি? আর ভেজ ফ্রাইড রাইস 120। এটাই এখন রাতের ডিনার করি আমরা আর কি। তো রীতিমতন আমরা ওই ফ্রাইড রাইস খেয়ে ভাই পেট ভরেনি, এত কোয়ান্টিটি কম, ম্যাগি অর্ডার দিতে হয়ে যাওয়ার আর এক রাউন্ড করে। তো ম্যাগি না খেলে হয় না। চলো ঠান্ডার দেশে এসেছি, ম্যাগি খাই, খেয়ে নি তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছি। গুড নাইট। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকে সকালে।